আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন রয়েছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে। তো আজকে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চড়ে যাব রাজবাড়ী রেল স্টেশনে। তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এখনও টিকিট কাটিনি বেনাপোল এক্সপ্রেসের। তো কাউন্টারে গিয়ে দেখি স্ট্যান্ডিং টিকিট পাই কিনা। এই হচ্ছে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের কাউন্টার। এখানে দেখুন সবাই কিন্তু সিরিয়ালে দাঁড়িয়েছে টিকিট নেওয়ার জন্য। আমারই কিন্তু সিরিয়াল নেই, এখানে দাঁড়িয়ে যাই দেখি টিকিট পাই কিনা। তো অবশেষে কিন্তু কাউন্টার থেকে একটা স্ট্যান্ডিং টিকিট পেয়েছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের। তো কুষ্টিয়া কোর্ট থেকে রাজবাড়ী রেল স্টেশনের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। আর এই দূরত্বে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য পড়েছে মাত্র 75 টাকা। তো আমাদের ট্রেনটি আসবে হচ্ছে এই কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে 4টা 12 মিনিটে। তো আমি একটু 20 মিনিট আগে এসেছি যাতে টিকিটটা ক্রয় করতে পারি। তো চলুন আমাদের কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে একটু প্ল্যাটফর্ম আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের প্ল্যাটফর্ম। তো এই স্টেশনে কিন্তু সব ট্রেনে কিন্তু মানে অনেক প্যাসেঞ্জার থাকে, এই স্টেশনে অনেক ক্রাউড। তো টিকিট পাওয়া যায় না ধরতে গেলে। তো দেখুন বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কিন্তু অনেক যাত্রী। এখন হচ্ছে 4টা বাজে, তারপরেও কিন্তু দেখুন অনেক লোক আসছে। তো আমাদের এই ট্রেনটি কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে প্রবেশ করবে হচ্ছে 4টা 12 মিনিটে। তো জানি না আজকে লেট আছে কত মিনিট তা জানি না। তো দেখুন অনেক সুন্দর একটা কিন্তু স্টেশন। হচ্ছে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনের নেম প্লেট। মাত্র 8 মিনিট বিলম্ব নিয়ে আমাদের ঢাকামুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে প্রবেশ করলো। আর এই স্টেশনে দেখুন কত যাত্রী, অনেক প্যাসেঞ্জার কিন্তু ঢাকার উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস। দেখুন কত প্যাসেঞ্জার কিন্তু বেনাপোল এক্সপ্রেস ট্রেনের। কিন্তু এই কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন একটা জেলা শহর স্টেশন হিসাবে দেখুন স্টেশনের কতটা মানে নিম্নমানের একটা স্টেশন। লোকজনের কিন্তু অনেক কষ্ট উঠানামা, দেখুন কতটা কষ্ট করে কিন্তু নামতে হয়। তো রেলওয়ের কাছে একটাই অনুরোধ, কুষ্টিয়া জেলা স্টেশন হিসেবে প্ল্যাটফর্মটা একটু সংস্কার করা উচিত। মাত্র 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ঢাকামুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টপেজ কুষ্টিয়া রেল স্টেশন। প্রকাশ করলাম কুষ্টিয়া বড় রেল স্টেশন। স্টপেজ নাই, তো আমাদের বেনাপোল এক্সপ্রেস কিন্তু খুব স্লোলিভাবে কিন্তু প্রকাশ যাচ্ছে। অসাধারণ একটি কার্ভ নিয়ে কিন্তু বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে।
হঠাৎ করে আমাদের ট্রেনটি কিন্তু এখন কুমারখালী আউটারে দাঁড়িয়ে গেল, হয়তো সিগন্যাল পাইনি, কিংবা নকশিকাঁথা কমিটার সাথে কিন্তু ক্রসিং হবে সামনে, যার কারণে কিন্তু আউটারে কিন্তু দাঁড়িয়ে গেল। তো অনেকক্ষণ কিন্তু আউটারে দাঁড়িয়ে থেকে আমাদের ট্রেনটি কিন্তু আবার ছেড়ে দিল। তো আমাদের সামনে স্টেশন হচ্ছে কুমারখালী স্টেশন, তো সেখানে কিন্তু আমাদের নকশিকাঁথা কমিউটার ট্রেনের সাথে ক্রসিং হবে, যার কারণে কিন্তু সিগন্যাল পাইছিল না, যার কারণে ট্রেনটি কিন্তু আউটারে দাঁড়িয়েছিল। তো চলুন দেখা হচ্ছে কুমারখালী রেল স্টেশনের নকশিকাঁথা কমিউটারের সাথে। আমরা কিন্তু এখন কুমারখালী রেল স্টেশন প্রপার যাচ্ছি, আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ চলে আসলাম আমাদের জার্নির প্রথম স্টপেজ খোকসা রেল স্টেশন। তো এখানে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু মাত্র 2 মিনিটের একটা স্টপেজ দেবে। খোকসা রেল স্টেশন মোটামুটি ভালোই প্যাসেঞ্জার আছে কিন্তু আজকে। তো মাত্র 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ঢাকামুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এই মুহূর্তে খোকসা রেল স্টেশন ছেড়ে গেল। আর এই হচ্ছে খোকসা রেল স্টেশন। তো আমরা এখন প্রবেশ করছি কালোখালী জংশন স্টেশনে। আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন রাজবাড়ী জেলার সবচেয়ে বড় জংশন স্টেশনে প্রবেশ করছে। তো আমাদের যাত্রার দ্বিতীয় স্টপেজ কিন্তু কালোখালী জংশন স্টেশন। তো এখানে 2 মিনিটের স্টপেজ দিয়ে আমাদের ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লোকাল ট্রেনের সাথে ক্রসিং শেষ করে আমাদের ঢাকামুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এই মুহূর্তে কালোখালী জংশন স্টেশন ছেড়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ রাজবাড়ী রেল স্টেশন। আর এই সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে গোলন্দ ঘাট থেকে ছেড়ে আসা লোকাল শাটেল ট্রেন।
চলে আসলাম রাজবাড়ী রেল স্টেশনে। তো এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার আছে যারা ঢাকা যাবে, ফরিদপুর যাবে, ভাঙ্গায় যাবে। তো এটা হচ্ছে আমাদের রেলের শহর রাজবাড়ী রেল স্টেশন। আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রাজবাড়ী রেল স্টেশনে আসার কথা ছিল 5টা 30 মিনিটে। তো 20 মিনিট বিলম্ব নিয়ে আমাদের ট্রেনটি কিন্তু রাজবাড়ী রেল স্টেশনে প্রবেশ করলো। তো কুষ্টিয়া কোর্ট পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনের লেট ছিল মাত্র 8 মিনিট। তো কুমারখালী স্টেশন এবং কালোখালী স্টেশনে ক্রসিংয়ের জন্য কিন্তু এই 20 মিনিট বিলম্ব করছে।